আগামী 23 এবং 29 তারিখ আমাদের ভোট, তাই না? তা নিয়ে আমি দুটো কথা বলি। আমি কোনো দলের হয়ে কাজ করি না, করব না, কোনো দলকে ভালোবাসি না, কারণ আমি জানি আখেরে আমাদের খেটে খেতেই হবে। কারো চাটো, কারো যা খুশি করো, তেল মারো, চাটো, তবেই কিছু হবে। আমার এই বয়সে এসে মোটামুটি দেখো চুলে পাক ধরে গেছে, এই বয়সে এসে কাউকে চাটাচাটির কোনো ব্যাপার নেই। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার একটা প্রশ্ন। তার আগে বলি, আমার বাবা মার একমাত্র মেয়ে। আমার বাবা রাজ্য সরকারের কর্মচারী ছিল, আজকে 15 বছর সে রিটায়ার্ড। আচ্ছা, আমার হাজব্যান্ডের ব্যবসা, আমার হাজব্যান্ডের যা বয়স তাতে আর কাউকে চাটলেও একটাও চাকরি হবে না। আমার যা বয়স কাউকে চাটলে আর চাকরি হবে না। চাকরি আমি করতেও চাই না। আমার একটি মাত্র মেয়ে, সে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। সুতরাং আমার কোনো কাউকে চাটার ব্যাপারও নেই, কারো পক্ষ হয়ে কথা বলার ব্যাপার নেই। আমি সাধারণ মানুষের কাছে সাধারণভাবে একটাই প্রশ্ন, 23 তারিখ 29 তারিখ আমাদের সামনে, আমরা কাকে ভোট দেব আমার ব্যাপার। আমি কোনো দলের হয়ে কথা বলবো না, শুধু একটাই কথা, 15 বছর, 35 বছর, 5 বছর কাকে দেব সে ব্যাপারেও আমার কথা বলার নেই, সেটাও আমাদের সবার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কথা যে আমরা 91-তে মাধ্যমিক পাশ করেছি আমি, সেই সময়ের বাংলা মিডিয়ামগুলো বা তার থেকে 10 বছর পরেও বাংলা মিডিয়ামগুলো কিন্তু রমরমা চলতো। সেই বাংলা মিডিয়ামের সেই এনভায়রনমেন্ট এখন কিন্তু আর নেই। তাহলে বাংলা মিডিয়াম স্কুলগুলো নেই, সেই এখন যে সরকার আছে সে যদি থাকে তার কাছেও আমার প্রশ্ন, যে নতুন আসবে তার কাছেও আমার প্রশ্ন। ভাতা নিয়ে আমি কোনো প্রশ্ন করব না। আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, আমার একটাই চাওয়া সর্বসাধারণের জন্যে, বাংলা মিডিয়াম স্কুলগুলোকে আবার সেই আগের মতন করে দেওয়া হোক। এখন ইংলিশ মিডিয়ামের যা বারবারন্ত যেভাবে বিজনেস তারা করছে, সেই বিজনেসটা না করে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে। সুতরাং আমি ওই ব্যাপারে যাব না। আমার কথা হচ্ছে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে আবার আগের মতন করতে হবে। 2 হচ্ছে সবার জেলায়, রাজ্যে, সব জায়গায় আমাদের যে হসপিটালগুলো আছে সেই হসপিটালের পরিষেবা দিতে হবে। আমি যে জায়গায় থাকি সেখানে যে হসপিটালের কোয়ার্টারগুলো ছিল, আজ থেকে 10 বছর আগেও সেই কোয়ার্টারে কিন্তু নার্সরা থাকতো, কারণ আমাদের কেবিল লাইনের বিজনেস, আমরা জানি ওখানে প্রচুর কেবিল লাইন। এখন সেখানে বড় বড় জঙ্গল হয়ে গেছে, জানলা নেই, ভেঙে পড়ছে। এইটা হচ্ছে আমার কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের যে মানুষরা এখনও জনসাধারণ যে নিম্ন মধ্যবিত্ত, তারা যেন এই ফেসিলিটিগুলো পায়। আর যারা বছরের পর বছর রাস্তায় অনশন করছে, ধর্ণা দিচ্ছে, তাদের চাকরি নেই, এবং 15 বছর ধরে যারা বসে রয়েছে, যাদের চাকরি নেই, তাদের কিন্তু আজকে চাকরির বয়সটাও চলে গেছে, তাই না? তাদের কিন্তু আর চাকরির বয়সটাও নেই, সেই চাকরির বয়সও চলে গেছে। সুতরাং আমি মনে করি যে সরকার আসুক, আমার সে নিয়ে কোনো লাল আসুক, সবুজ আসুক, গেরুয়া আসুক, যে কালার আসুক, আমার সেটা নিয়ে কথা নয়। আমি সর্বসাধারণের জন্য একটাই কথা বললাম, যা করব আমাদের হাতে, আমরা যেন ভেবে চিন্তে করতে পারি। সাধারণ মানুষ, আমাদের মেয়েরা যেন ঘরের বাইরে বেরোতে পারে। কালকে যখন আমার কাছে ভিডিওগুলো আসছিল অভয়ার সেই দুটো পা দুপাশে, সেইটা দেখে, অভয়ার মাকে দেখে আমার চোখ দিয়ে সত্যিই জল পড়ছিল, কারণ আমাদেরও ঘরে কিন্তু মেয়ে আছে, এবং আমাদের রাজ্যে 90 বছরের বুড়ি, 5 বছরের বাচ্চা কেউ সুরক্ষিত নয়। সেই সুরক্ষা দেওয়া হবে যে সরকারই আসবে। আমার কোনো সরকার, বারবারই কিন্তু একটা কথাই বলছি, যে ছিল সে থাকুক, সে থাকলেও হসপিটাল ব্যবস্থা আমার একটাই কথা। আর নইলে এইরকম ভোট হওয়া উচিত, 5 বছর পর পর যেন আমরা চেঞ্জ করতে পারি। আমাদের কেউ ভয় দেখাবে না, এতেই ভোট দিতে হবে, এই করতে হবে, নইলে এটা করব। কেন এইগুলো আমাদের অধিকার, আমরা সেই অধিকার কেন ফলাতে পারি না? কেন 5 বছর পর পর আমাদের ইচ্ছে মতন আমরা চেঞ্জ করতে পারি না? কেউ 35 বছর লাঠি ঘুরিয়ে গেছে, কেউ 15 বছর, আবার কেউ 5 বছরের আশা দেখাচ্ছে আমরা এটা করব। আমরা অনেক আশা নিয়ে এসছি, আমরা গত 15 বছর, 35 বছর এবং 5 বছরের আশা সামনে নিয়ে আমরা ভোট দিতে যাব। আমার শুধু একটাই কথা, আমরা যেখানে ভোট দেব, আমি জানি এখানে এই ভিডিওতে অনেক
নেগেটিভ কমেন্ট আসলে আসতে পারে, আমার কিচ্ছু ব্যাপার নেই। আমি একটা সর্বসাধারণের জন্য, সবার জন্যে আমি কথা বললাম, নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য আমি কথা বললাম, যাতে তারা তার বাংলা মিডিয়ামে তাদের ছেলে মেয়েগুলোকে পড়াতে পারে। কারণ আমরাও বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের বিবেকানন্দ বাংলা মিডিয়ামে পড়া এবং তার বই আমরা পড়েছি। এখন আমাদের ওই হাম্বা আম্বা টাম্বা টাম্বা কিন্তু পড়তে হয় না, এখনো ঠাকুরের ইচ্ছায় সেই সব কবিতা ভাগ্যিস আমরা পড়িনি। সুতরাং আমার এইটাই কথা যে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হোক, ভোটের বা নিজের আখের গোছানোর জন্য আমাদের ছেলেমেয়েদের বোকা করে রেখে আমাদের হসপিটালগুলোকে এইভাবে দূর অবস্থায় ফেলে রেখে, সেখানে হসপিটালে কি কি হয় আপনারা একবার হসপিটালের ইয়েগুলো দেখতে পারেন, দেখবেন। আমার খুব খারাপ লাগছে আজকে ভোটের সময় আমি চেন্নাইতে পড়ে রয়েছি, আমি কোনো রকম কোনো কিছুর মধ্যে ছিলাম না, কিন্তু আমি কোনো দলের হয়ে কথা বললাম না, ক্ষমা করে দেবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করে যাবেন।